গাজীপুরের শ্রীপুরে গত ৬ জুন বিকেলে সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ৩ নম্বর গেটের সামনে কারখানার ৩ জন কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ ও জিম্মি করে ভুয়া র্যাব। এ সময় শ্রমিকদের বেতন, বোনাস ও ট্রাক ভাড়ার ১৯,৪৫,০০০ টাকা ছিনতাই করে পালিয়ে যান তারা। এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুরের শ্রীপুর থানায় একটি মামলা করেন। এরই ধারাবাহিকতায় বুধবার ১২ জুন রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব ১-এর আভিযানিক দল রাজধানীর রামপুরা, উত্তরা ও গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে ভুয়া র্যাবের মূল হোতা হামিম ইসলাম, মোহাম্মদ জিন্না মিয়া, মোহাম্মদ আমির হোসেন, রুবেল ইসলাম ও মোহাম্মদ আশিকুর রহমানকে গ্রেপ্তার করে। গত ৬ তারিখে গাজীপুর জেলার শ্রীপুরে র্যাব পরিচয় দিয়ে একদল ছিনতাইকারী সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ৩ জন কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং পরবর্তীতে ব্যাংক থেকে শ্রমিকদের বেতন, ভাতা এবং বোনাস পরিশোধের জন্য উত্তোলনকৃত প্রায় ১৯,৪৫,০০০ টাকা ছিনতাই করে চম্পট দেয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, ২টি খেলনা পিস্তল, ২টি র্যাব জ্যাকেট, ২টি র্যাবের ক্যাপ, একটি হ্যান্ডকাফ, অন্যান্য সরঞ্জামাদি ও নগদ টাকা উদ্ধার করা হয়। এই ডাকাত চক্রের ১০ থেকে ১২ জন সদস্য রয়েছে। গ্রেপ্তারকৃত হামিম ডাকাত চক্রের প্রধান। গ্রেপ্তারকৃত প্রত্যেকেই এই ঘটনার সাথে তারা সরাসরি সম্পৃক্ত ছিল বলে তারা আমাদেরকে জানায়। এর ঘটনার মূল হোতা ছিল হামিম ইসলাম। তার অন্যতম সহযোগী হচ্ছে রুবেল। এই রুবেল ঘটনার দিন ওই ব্যাংকের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনের মাধ্যমে এই ভিকটিমদেরকে যে তাদের গতিবিধি অনুসরণ করছিল এবং তারা তাদের অন্য একটি দলকে এই তথ্য তারা দেয় যে ভিকটিমরা যে প্রাইভেট কারযোগে তারা কারখানার দিকে যাচ্ছে। র্যাব জানায় ডাকাত দল বিভিন্ন বাহিনী ও সংস্থার ভুয়া পরিচয়ে ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে অবস্থান করে লেনদেন পর্যবেক্ষণ করত। পরবর্তীতে বিপুল পরিমাণ অর্থ উত্তোলনকারী ব্যক্তিকে টার্গেট করে বাইরে অবস্থানকৃত চক্রের অন্য সদস্যদেরকে বিষয়টি অবগত করত। এ সময় বাইরে অবস্থানকৃত চক্রের সদস্যরা তাদের ব্যবহৃত গাড়ি দিয়ে টার্গেট ব্যক্তির গতিবিধি লক্ষ্য করতে থাকে। পরে সুবিধাজনক নির্জন স্থানে টার্গেট ব্যক্তির গতিরোধ করে নিজেদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। এক পর্যায়ে ভিকটিমকে মারধর করে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে নির্জন স্থানে তাকে ফেলে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গ্রেফতাররা প্রতি মাসে ২ থেকে ৩টি ডাকাতি করত এবং ডাকাতির টাকা চক্রের সদস্যদের মাঝে নিজেরা ভাগাভাগি করে নিত বলে জানা যায়। গ্রেফতারকৃত প্রত্যেকেই এই ঘটনার সাথে তারা সরাসরি সম্পৃক্ত ছিল বলে তারা আমাদেরকে জানায়। এর ঘটনার মূল হোতা ছিল হামিম ইসলাম। তার অন্যতম সহযোগী হচ্ছে রুবেল। এই রুবেল ঘটনার দিন ওই ব্যাংকের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনের মাধ্যমে এই ভিকটিমদেরকে যে তাদের গতিবিধি অনুসরণ করছিল এবং তারা তাদের অন্য একটি দলকে এই তথ্য তারা দেয় যে ভিকটিমরা যে প্রাইভেট কারযোগে তারা কারখানার দিকে যাচ্ছে। এই ডাকাত দলের সদস্যরা গত ৩-৪ বছর ধরে নিজেদের র্যাব, পুলিশ, ডিবি, সাংবাদিক ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভুয়া সদস্য পরিচয় প্রদান সহ ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িতে সাংবাদিক সহ বিভিন্ন বাহিনীর লোগো সম্বলিত স্টিকার ব্যবহার করত। গ্রেপ্তারকৃত যে ৫ জন সদস্য এরা মূলত একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য, যারা দীর্ঘদিন ধরে নিজেদেরকে ভুয়া র্যাব, পুলিশ কিংবা ডিবি সদস্য কিংবা সাংবাদিক পরিচয় দিয়ে কিংবা অন্যান্য গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নাম পরিচয় ভাঙিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে বিভিন্ন ছিনতাই করে আসছিল।